যখন দেশ ভাগাভাগি হলো তারপরে আমাদের পিতৃপুরুষরা এখানে যখন আসলেন প্রয়োজন মনে করেছিলেন যে আমাদের একটি পুজোর জায়গা করা হোক। অনেক সংগ্রাম করে তারা জেল খেটে ওই জায়গাটুকু আমাদের করে দিয়ে গেছিলেন বলে আজ আমরা সুন্দর করে পুজোটা করতে পারছি। ৭৬তম বুঝতেই পারছেন স্বাধীন কিছু নেই, আমাদের পুজোটাই হচ্ছে চমক, আতিথ্যতা চমক, আমাদের মায়ের মূর্তি চমক, আমাদের পরিবেশ চমক। কত বছরের পুজো এটা? ৭৬তম বছরের পুজো। আমাদের ধরে নিন সাবেকে আনা মায়ের যে টানা টানা চোখ, মায়ের যে সাবিকায়না মূর্তি, সেই সাবিকায়না মূর্তি এটা। সবার উপলক্ষে কি বার্তা দেবে? সবার উপলক্ষে বার্তা দেবো, মা শান্তি দাও, সবাইকে সুস্থ রাখো, বিশ্ব সংসারকে তুমি শান্তি দিয়ে সুস্থ রাখো। ৭৬তম বর্ষ পুজো করলাম, প্রতি বছরই হয় কিন্তু সেটা প্যান্ডেল করার সময় হয়, কিন্তু যেহেতু গত বছর ৭৫ বছরে এমনভাবে সমস্ত পাড়ার লোক মিলে পুজোটা করেছে, সবাই রাস্তায় নেমে ঢল নেমে পুজো হয়েছে বলে এই বছর এই সিদ্ধান্ত নিয়েছি যে খুঁটি পুজোটা আনুষ্ঠানিকভাবে কলকাতার যে বড় বড় মানের পুজো তত আমরা করতে পারিনি, সেই রকম টাইপেরই পুজো করবো। সভাপতির পারমিশন নিয়ে আমরা সেইভাবেই এই খুঁটি পুজো আয়োজন করেছি এবং আমরা খুব আশীর্বাদী যে আজকে সবাই উপস্থিত ছিল এবং দুলালদা ছিল, আমরা সবাই ছিলাম। আমরা জানি এবছরের পুজো খুব ভালোভাবে এবং যেভাবে গত বছর সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবারও সেইভাবে ঝাঁপিয়ে পড়বে এবং খুব সুষ্ঠু নিষ্ঠার সহিত আমরা পুজো পালন করব। পুজোর আগেই রক্তদান আছে, যেটা পুজো উপলক্ষে আমরা 10ই আগস্ট রক্তদান করব। এরপরে আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান এখানে হয়, পুজোর পরে আমাদের বিজয় সম্মেলন হয় এবং সবাই মিলে এক জায়গায় একটু মিষ্টিমুখ করি, আনন্দ করি। পুজোর তো মান অনেক বড় না, তাও মোটামুটি আমাদের সাহায্য আসে রাজ্য সরকার থেকে, সেই সাহায্য আর আমাদের পাড়া প্রতিবেশীর টাকায় এবং আমাদের ক্লাবের মেম্বারদের টাকায় আমরা সুন্দরভাবে পুজো করতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা এইভাবেই চালিয়ে যেতে চাই, এইভাবেই প্রতি বছর করব এবং সুন্দর করব এবং এই বছরও যাতে আরও ভালোভাবে সুন্দরভাবে এই পুজো সম্পন্ন করতে পারি, সেই জন্য সব দমদমবাসীর কাছে ধন্যবাদ জানাই। তা আমার সাহায্যের হাত বাড়িয়ে দিক এবং আমাদের পাড়ার সমস্ত লোক যারা সাহায্য করেছে তা লাস্ট ইয়ারে তাদের কাছে আমরা আবেদন করি, এবারও আমরা যাব, দুহাত ভরে আমাদের সাহায্য করবেন, নিষ্ঠার সহিত পুজোটাকে এইবারও শেষ করব। তারা তো আছেই, তারা তো আমার সমবয়সী এবং সিনিয়র অনেক লোক যারা একদম আমাকে দেখে আমাকে ভালোবেসে সবাই ঝাঁপিয়ে পড়েছে। দীর্ঘদিন পুজোটার লোকজন কমে গেছিল, কিন্তু গত লাস্ট বছর মানে ৭৫ বছরে আমি অভিভূত যে আমার ৭০ থেকে ৭৫ বছরেরও বয়স্ক লোকেরা আমার সাথে কাঁধ মিলিয়ে চাঁদা তুলে পুজোটাকে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ, সারা জীবন থাকবো, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। সুজিত গাঙ্গুলি, উন্নয়ন পরিষদের সেক্রেটারি। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।